আজকের পদযাত্রায় আমরা এসেছি ঘোলদারি গ্রাম ও তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে। এই ঘোলদারি গ্রামেই আছে বৃহত্তর কুষ্টিয়া জেলার প্রথম মসজিদ। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। গ্রামের শুরুতে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ আমাদের নজরে আসলো। হিন্দু মুসলিম গ্রামটিতে মিলেমিশে থাকে। এই বটতলার চায়ের দোকানে গ্রামবাসীর প্রাণের মেলা বসে। এরপর আমরা কেরু কোম্পানির মাঠে চলে আসলাম। এর এক পাশে আছে ঘোলদারি গ্রামের ঈদগাহ, আর এক পাশে আছে খেলার মাঠ। আমরা গ্রামের ভিতরে ঢুকতেই দেখলাম কিছু ছেলে মার্বেল খেলছে। আঞ্চলিক ভাষায় একে গুটি খেলা বলে। গুটির শব্দে আমাদের শৈশবের স্মৃতি জাগ্রত হলো। শৈশব কতই না সুন্দর ছিল। এখন লাখ টাকা খরচ করলেও হয়তো এরকম সুন্দর শৈশব আর কখনোই ফিরে পাওয়া যাবে না। এই স্থানটি অত্যন্ত প্রশান্তিদায়ক। তীব্র গরমে যখন জীবন হাঁসফাঁস, তখন এখানে গ্রামবাসীরা একটু শান্তির আশ্রয় খুঁজে পায়। আমাদের দেখা দেখি কিছু হাঁসও বিশ্রাম নিতে আসলো। আক্ষেতের বুক চিরে চলে গেছে একটি চমৎকার মেঠো রাস্তা। এমন রাস্তা খুব একটা দেখা যায় না। চলতে চলতে আমরা দেখলাম কোম্পানির মাঠ পেরিয়ে লোকজন ছয়ঘরিয়া যাচ্ছে। এমন রাস্তায় হাঁটার সৌভাগ্য পেয়ে আমরা আনন্দিত। এরপর আমরা সালাম মোড়ে এসে পৌঁছালাম। এই স্থানটি হোসেনপুর ও ঘোলদারি গ্রামের প্রাণ কেন্দ্র। ঘোলদারি গ্রামের দীর্ঘ আকাঙ্ক্ষিত রাস্তাটি অবশেষে পাকা হচ্ছে। এরই মাঝে আমাদের একজন সদস্য ঘোলদারি গ্রামে কেরু কোম্পানি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানালো। 7 লক্ষ মানুষ আমি ইনশাআল্লাহ জড়ো করব এই কেরুর ময়দানে। ভি আকৃতির অদ্ভুত সুন্দর রাস্তা ধরে আমরা হোসেনপুর খেলার মাঠের দিকে রওনা দিলাম, যেখানে চলছিল হোসেনপুর বনাম ছয়ঘরিয়া গ্রামের মধ্যকার ফুটবল ম্যাচ। মাঠে যেন আনন্দের হাট বসেছে। তাদের আনন্দ আমাদের ভিতরেও সংক্রমিত হলো। আমাদের চোখে এমন দৃশ্য দেখতে ফলো ও শেয়ার করে ছড়িয়ে দিন।